ইসলামপন্থীরা সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করা, প্রত্যেকটি অধিকারকে নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অতীতের মতোই ভূমিকা পালন করে যাবে। বাংলাদেশের সাম্প্রদায়িক সংঘাতের কোন স্থান নাই। কথা ঠিক না ঠিক? ইনশাআল্লাহ এভাবেই আমরা আমাদের এই সংগ্রামকে অব্যাহত চালিয়ে যাব যতদিন পর্যন্ত আমরা চূড়ান্ত গন্তব্যে পৌঁছতে না পারবো, ততদিন আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। বলবেন আমাদের চূড়ান্ত গন্তব্য কি? আমাদের চূড়ান্ত গন্তব্য হলো ইনসাফপূর্ণ একটি সমাজ কায়েম করা, যেই সমাজে থাকবে না কোনো বৈষম্য, যেই সমাজে থাকবে না কোনো ভেদাভেদ, যেই সমাজে থাকবে না অনাহারের আত্মহত্যা, যেই সমাজে থাকবে না নিপীড়িত মানুষের বঞ্চনার কোনো হাহাকার, যেই সমাজে থাকবে না মানুষের উপর মানুষের প্রভুত্বের কোনো শৃঙ্খল, সেই সমাজ করা সম্ভব কোন তন্ত্রমন্ত্র দিয়ে নয়, মানব রচিত কোন তন্ত্রমন্ত্র দিয়ে নয়। সেই পূর্ণাঙ্গ ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে হলে একটাই ব্যবস্থা, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করতে হবে। আল্লাহ পাক যে রাজনৈতিক বন্দোবস্ত দিয়েছেন সেটা হলো আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি, অর্থাৎ খেলাফতের রাজনীতি। আসুন আমরা একটা স্লোগান তুলব, ধর্ম বর্ণ ভিন্ন মত, বলেন ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। খেলাফত শুধু মুসলমানদের জন্য নয়, খেলাফত ব্যবস্থা হিন্দুদের জন্য কল্যাণকর। খেলাফত ব্যবস্থা বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মাবলম্বীদের জন্য বৈষম্যহীন সামনের সমাজ কায়েম করবার অঙ্গীকার। তাই বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে আহ্বান জানাচ্ছে, আসুন আমাদের হাতে হাত রাখুন, টেকনাফ থেকে তেঁতুলিয়া আমরা একটা খেলাফতের আন্দোলন সংগ্রাম গড়ে তুলি। ইনশাআল্লাহ এই বাংলাদেশে চূড়ান্ত বিজয় যেদিন আল্লাহ দিনের বিজয় আসবে, সেদিন পূর্ণাঙ্গ ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। আপনারা সেই সংগ্রামে আমাদের মিছিলে শামিল হতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আপনাদের সকলকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ দেখা হবে আবার সংগ্রামের উত্তাল ময়দানে, কথা হবে স্লোগানে। নাসরুল্লাহ ওয়া ফাতহুল করিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।